পানি কিন্তু আমরা আশ্রয়কেন্দ্রে উঠে গেছি, গলা ভাঙা পানি কি ঘরের ভিতরে, ঘরেতে থাকতে পারি না। আশ্রয়কেন্দ্রে গেছি, আশ্রয়কেন্দ্রে সেরকম খানা আসে না গই, সামান্য আসে, সামান্য আসে গই, কিন্তু আমাদেরকে খানার দেয় ওই আজকে রাত্রে দুপুরে ফাঁকা করে রাত্রে খানাটা পামু গই। শুকনা খানা অল্প আসে, বেশি আসে না গই। আমাদের দাবি আমাদের এই যে আশ্রয়কেন্দ্রে মানুষগুলো আছে খুব কষ্ট করে, আমাদের এই মানুষগুলো যদি কিছু সাহায্য করে সহযোগিতা করে তাইলে আমরা এটা ইয়ে করি। আমাদের যে একটা পরিস্থিতি, আমাদের এই পরিস্থিতি রিক্সা গাড়ি ঘোড়া মানুষ যাতায়াত স্বয়ং সম্পূর্ণ সব কিছু বদ্ধ। এই বদ্ধর কারণে আমরা মনে করেন একটা লোক যদি মনে করেন কোনো দুর্ঘটনা, আমাদের মেডিকেল নেওয়ার সেরকম কোনো ব্যবস্থাও নেই। এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা, আমাদের স্বয়ং সম্পূর্ণ সব কিছু বদ্ধ। দীর্ঘ সময় বন্যার কারণে রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহযোগিতা পাচ্ছে না সাধারণ মানুষের ঘরবাড়ি ডুবে গেল এখানে নিম্ন আয়ের মানুষগুলো কোনো রকম ত্রাণের সহযোগিতা পাচ্ছে না। দুই একটা ত্রাণের গাড়ি আসলো, তারা মেন রোড দিয়ে আসে, ভিতরে ঢুকতে পারছে না। আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম স্পিড বা নৌকা যোগে কোনো রকম ত্রাণ সরবরাহ করা হচ্ছে না, বিদায় সাধারণ মানুষ না খেয়ে মরছে এক প্রকার। আর যিনারা ত্রাণ দিতেছেন ওনারা রাস্তা দিয়ে যাইতেছে মানুষ দেখছেন ওইখানে দিতেছে, কেউ পাইতেছে না, এই অবস্থা আর কি দেখলাম এটা। তো আমার মনে হয় এইভাবে মনে করেন এই সবাই যেন পায় দুর্গত এলাকাতে, যেখানে মনে করেন হয়তো নৌকা নিয়ে যাওয়ার প্রয়োজন, নৌকা নিয়ে যাবে অথবা স্পিড বোট ওটা নিয়ে যাবে, সেখানে ত্রাণ দিবে, তাহলে ওনারা ত্রাণ পাবে। না হয় রাস্তায় দাঁড়ায় দিলে ওই ভিতর লোক যারা এরা পাবে না। 6000 mAh battery, one and only Power Master Next G N73 পরিমাণ চাহিদা এটা মেটানো আসলে কষ্টসাধ্য। আমরা এখন আছি দেবীপুরে, এই এলাকাতে এরা কেউ আসে নাই বলে প্রায় পানি এতটুকু, আমরা নিজেরা ভিজে গেছি। আমরা যে পরিমাণ ত্রাণের প্যাকেট নিয়ে গেছি এটা অত্যন্ত কম, আমাদের চোখে পানি চলে আসছে, আমরা আসলে সবাইকে দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের বন্ধু বান্ধব উদ্যোগে সামান্য কিছু টাকা কালেকশন করেছি। এক্ষেত্রে আমাদের প্রবাসী যারা বন্ধু আছে তারা আমাদেরকে বিশেষভাবে হেল্প করতেছে, তাদের এই অবদান অনস্বীকার্য। আমরা বন্ধু বান্ধব ছাড়া অন্যকে আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না, আমরা তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে কার্য শুরু করছি। সব বাড়িতে আসলে কেউ বলে যায়নি, এখানে পানি পাই এতটুকু, আমরা প্রায় 80-90টা প্যাকেট নিতে, কিন্তু এটা অত্যন্ত সামান্য। সবাই এখানে এত পরিমাণ পানি যে কেউ এখানে দোকান থেকে কিছু খাবার কিনবে তারা আসতে অসুবিধা হচ্ছে। যারা এখনও যাদের পর্যাপ্ত পরিমাণ ফান্ড আছে আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এখানে ডিসলাইন একটা বাজার আছে, এই বাজারের পাশে হচ্ছে এই দেবীপুর গ্রাম উত্তর পাশে, আসলে সবাই খুব না খেয়ে আছে, কেউ আছে 3 দিনও খাবার পাচ্ছে না। আমাদের চোখে জল চলে আসছে, বিশ্বাস করেন আমরা পর্যাপ্ত খাবার নিতে পারি নাই, কারণ আমাদের ফান্ড নেই। আমরা বন্ধু বান্ধবের উদ্যোগে মানুষ না খেয়ে আছে। এক্ষেত্রে আমি প্রবাসীদেরকে মনের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসা জানাবো। সারা বাংলাদেশের যত লোক বিদেশে আছে তারা যথেষ্ট পরিমাণ দেশের জন্য করতেছে, এই ঋণ বাঙালি কখনো পরিশোধ করতে পারবে না।